গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তা আমার তো ঠান্ডা লাগা কমছে না, বুঝতেই পারছো, গলা ব্যথাটাও হয়েছে। তা যাই হোক, চলো বাবা জগন্নাথের নাম নিয়ে বা বড় মার নাম নিয়ে দিনটা শুরু করে দিচ্ছি। আশা করছি প্রভুর আশীর্বাদে, মায়ের আশীর্বাদে ভালোই কাটবে দিনটা। চলো বন্ধুরা, আজকে তো মাঘী পূর্ণিমা আর সবাইকে মাঘী পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। অনেকের বাড়িতেই হয়তো তোমাদের পুজো হচ্ছে। তা চলো, কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও। আর এখন দেখো দেখো তোমাদের দাদাভাই এখন পুজো করতে যাবে বলে রেডি। আজকে তোমাদের দাদাভাইয়ের প্রায় 5টা পুজো রয়েছে, বুঝতেই পারছো অনেকটা চাপ, যার জন্য ডিউটি যেতে পারিনি। তা চলো বন্ধুরা, আমি আমার ডিউটি এবার শুরু করে দিই। সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভিডিও ভালো লাগবে। চলো। তা বন্ধুরা দেখো, 2 কাপ চা নিয়ে চলে এসেছি। আজকে এই এতক্ষণ ধরে বাইরের সব কাজ ঢাললাম, বা ঘর দুটো মোছামুছি হয়ে গেছে, মানে বাসি কাজটা কমপ্লিট করে হচ্ছে একটু চা খেয়ে নিই আগে, চা খেয়ে তারপরে পুজো করব। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আমার পুজো কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। শুনছো? আর এইদিকে দেখো, ইন্ডাকশনে ভাতও বসিয়ে দিয়েছি। আর চলো রান্নাঘরে কি কাজ করছি দেখাই তোমাদের। তো ওদিকে ভাত হচ্ছে আর এদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি। তার সাথে সাথে কি করছি দেখো, সেই মুদিখানা আজকে ঢালছি। তোমাদের তো বলেই ছিলাম, সে দাদাভাই মুদিখানা নিয়ে এসেছিল, তারপর শান্তিপুর চলে গেলাম বলে আর আমার কাজগুলো হয়নি। তা বসে বসে ভাবছি এইগুলো ঢালাঢালি করি। দেখেছো? হ্যাঁ দাদা, আর কি কাজ, বাড়ি এসেই তো কাজ আর কাজ। আপনি কি করছেন? হ্যাঁ হ্যাঁ, ও যাক, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ হ্যাঁ সেই। বন্ধুরা, আমার ছেলে একটু অফিসের কাজে বেরিয়েছিল, এখন এসছে, ওর 2:10টা ডিউটি। এসে বলছে খেতে দাও, তা আগে একটু চা খাই, গলাটা প্রচন্ড ব্যথা করছে। ও বলছে মা আগে একটু চা খাই, তারপরে টিফিন কি করি দেখি। তা তোমাদের দাদাভাই তো এখনো আসেনি। তা চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। চলো বন্ধুরা, একটু চা বিস্কুট খাই। এই যে কোথা থেকে ঘুরে আসে না, ভালো লাগে না, এক লেভেলে কাজ করি একরকম, আর মাঝখানে একটু ব্রেক হয়ে গেলে খুব সমস্যা হয়। তা যাই হোক, আস্তে আস্তে করি কাজগুলো। মেন ভাত ডালটা তো হয়ে গেছে, এবার একটু ভাজা করব আর সোয়াবিন করব, আর কিছু করব না আজকে। মেনুটা শেয়ার করেই দিলাম, আবার পরে দেখাবো অবশ্যই। চলো বন্ধুরা, তোমরা সারাদিন সঙ্গে থাকো। আর আজকের বিকালে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। কোথায় যাব, কেন যাচ্ছি, সবটাই তোমরা জানতে পারবে, তার জন্য ভিডিওটা দেখতে হবে। চলো সঙ্গে থেকো। তা বন্ধুরা দেখো, আমার স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছে, আর এখন খেতে বসা হবে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে। জানো, তাও আরেকবার বলি, দেখো এখানে মানকচু ভাতে, সোয়াবিনের তরকারি, ফুলকপির বড়া আর মুগের ডাল। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখিয়ে চায়ের কাপ হাতে চলে এসছে তোমাদের কাছে প্রতিদিনকার মতো। আর তোমাদের অনেকেরই সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর এখন দেখো বেলা অনেক বড়ও হয়ে গেছে, আগের মতো আর 5টায় অন্ধকার হয় না। তা এবার সন্ধ্যাটা 6টার পরে পরেই দেখানো হয় তার জন্য। তা চলো দেখো, ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি গরম গরম চা যে চলে এসেছে, দেখো। চলো বন্ধুরা, গরম গরম চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, চা খাওয়ার পর তোমাদের সামনে আবার ফিরে এলাম। তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম আজকে সন্ধ্যাবেলায় একটা জায়গায় যাব। তা সত্যি কথা, শরীরটা এতটাই খারাপ লাগছে, এতটাই শ্বাসকষ্ট হচ্ছে, তাই জন্য আর গেলাম না। ওদিকে সুদেশনারও খুব মাথার যন্ত্রণা করছে। তা ছিল একটা পুজো বাড়ি নিমন্ত্রণ, আমাদের পাড়ারই একজন বাড়ি করেছে আজকে মাঘী পূর্ণিমাতে, পুজো করে মানে গৃহপ্রবেশ টাইপের করলো আর কি। খুব ইচ্ছা ছিল যাওয়ার, সত্যি কপালে না থাকলে যা হয়। সেই জন্য তোমাদেরকেও বলেছিলাম যে নিয়ে যাবো, আর কি করবো বলো, শরীর যদি ভালো না থাকে আর ভালো লাগে, ওই জন্য আর গেলাম না। তা যাই হোক বন্ধুরা, চলো, কপালে নেই আর কি করব।
তোমরা সঙ্গে তবে হ্যাঁ, ওদের বাড়ি যায়নি তাই কি আছে, ঘরে একেবারে নারায়ণের প্রসাদ ছড়াছড়ি যাকে বলে, প্রতিটা বাড়ি থেকেই নারায়ণের প্রসাদ দিয়েছে। তা কিছু আমি আর সুদেশনা খেয়েছি, খাওয়ার মধ্যে আমি আর সুদেশনা কত খাবো, ফ্রিজের ভেতর স্টক করে রেখে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তোমাদের। বুঝতে পারছো, চারিদিকে শুধু সিন্নি মিষ্টি আর ফল প্রসাদগুলো বাইরে। এই দেখো, দেখেছো এখানেই 3 প্লেট আছে, এই যে 3 প্যাকেট 4 প্যাকেট মিষ্টি, আবার এদিকেও সিন্নি আবার মিষ্টি। আর যখন ঘরে অনেক মিষ্টি ফল তারপর হচ্ছে সিন্নি প্রসাদ থাকে না, তখন আর খাওয়ার ইচ্ছাটা থাকে না, আর যখন থাকবে না তখন মনে হয় সেটু প্রসাদ পেলে ভালো হতো, প্রসাদ পেলে ভালো হতো। তা আমি আর সুদেশনা অলরেডি অনেকটাই সিন্নি খেয়ে ফেলেছি, মিষ্টিও খেয়েছি, আর কত ইচ্ছা করে, যাকে ফ্রিজে আছে থাক না, তাই কি আছে, অসুবিধা তো নেই, নারায়ণের প্রসাদ। তা চলো বন্ধুরা, আমি আবার তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর ফিরে আসছি, তোমার সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই যে নারায়ণ পুজো করেছিল, একটা জায়গায় হোম করেছিল, সব জিনিসপত্র এখন দেখো লোকে দিয়ে গেছে। দেখো তোমাদের প্যাকেটটা দেখাই, এর ভেতরে ধুতি গামছা সব রয়েছে, ফল মিষ্টি, বন্ধুরা কিছু আজকে দিয়েছে কিছু কালকে দেবে, সেটা তোমাদের বললামই। তাই এগুলো চলো গোছাগুছি মানে গুছিয়ে রাখি। এবার আমাদের আর কি কাজ, দাদাভাই পুজো করবে আর আমাকে গোছাতে হবে, এটাই কাজ। তা বন্ধুরা তাহলে চলো, আর দাদাভাই ডিউটিতে বেরিয়েও চলে গেল এই মাত্র। আবার কি বলবো, আজকের মতো ডেলি ব্লগ এখানেই শেষ করলাম, নতুন কিছু আর দেখানো নেই। আর রাতের মেনু, রাতে দুপুরে যা রান্না করেছিলাম সবই রয়েছে, শুধু ভাত করব। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল অবশ্যই তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।